সর্বপ্রথম তোমার কাছে যে দায়িত্বটা সেটা হলো বাবার কাছে। বাবার কাছে সন্তান সর্বপ্রথম যে জিনিসটা পাই, নবী কয় ইখতিয়ারুজ জাওজাতি সালিহা। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, ও বাবার দল, ও পুরুষের দলেরা, উম্মতের দলেরা, তোমরা শোনো, তোমাদের সন্তান এখনো পর্যন্ত দুনিয়াতে আসে নাই, বিবাহ শাদী করো নাই, বিবাহ করার ইচ্ছা পোষণ করেছ, তো এই অবস্থায় তুমি তোমার সন্তানের জন্য একজন নেককার মা উপহার দিবা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দায়িত্ব দিলেন পুরুষদেরকে, এক নম্বরে একটা নেককার স্ত্রী, নেককার মা সন্তানের জন্য আপনাকে উপহার দিতে হবে। যদি ফ্যাক্টরি ভালো হয়, এক নাম্বার ফ্যাক্টরি হয়, ওই এক নাম্বারে ফ্যাক্টরি থেকে এক নাম্বার পণ্য দুনিয়াতে আসবে, এক নাম্বার পণ্য বের হবে। আর যদি ফ্যাক্টরি 2 নাম্বার হয়, ওই 2 নাম্বার ফ্যাক্টরি থেকে কখনো এক নাম্বার মাল আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি ডাক দিয়া কয়, এই উম্মতের দলেরা তোমরা শোনো, সর্বপ্রথম তোমাকে একটা নেককার স্ত্রী গ্রহণ করে তোমার সন্তানকে একটা নেককার মা উপহার দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায় দিলেন, আসলে তো মানুষ যখন বিবাহ শাদী করে 4টা জিনিস দেখে মানুষেরা বিবাহ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুনকাহুল মারআতু লিআরবা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, মানুষ 4টা জিনিস দেখে বিবাহ করে। 1 নাম্বার লিমালিহা, মাল দেখে, সম্পদ দেখে বিবাহ করে। ওয়ালি হাসাবিহা, আল্লাহর নবী ডাক দিয়া কয় 2 নাম্বারে দেখে বংশমর্যাদা কেমন। 3 নাম্বার ওয়ালি জামালিহা, আর দেখে সৌন্দর্য কেমন। 4 নাম্বারে দেখে ওয়ালি দীনিহা। নবীজি ডাক দিয়া কয়, ধার্মিকতা দেখে 4 নাম্বারে। তবে ধার্মিকতা দেখবা, তোমার সৌন্দর্যের প্রয়োজন আছে, অর্থ সম্পদেরও প্রয়োজন আছে, বংশীয় মর্যাদা সব কিছুরই প্রয়োজন আছে। তবে শুনে না উম্মত, যদি দিনদারিতা থাকে, ফাজফার বিজাতিদ্দিন, তাহলে দিনদারিতাকে প্রাধান্য দিয়া তুমি ওই মহিলাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে তোমার সন্তানকে একটা নেককার মা উপহার দিবা। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, যদি তুমি নেককার মা উপহার দিতে তুমি ব্যর্থ হও, নবী কয় তারি বাতিয়া দাগ, তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা। তোমার মুখ দুলয় দূষিত হবে, তোমার নাক দুলয় দূষিত হবে। উম্মত কি নগাহবান খুদা তুমকো বানায়া, या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना, कुदरत की तमाशा है मदीना की गली में, कुदरत की तमाशा है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना की गली में, जन्नत की नमूना है मदीना के गली में। মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার সকল কাজ থেকে ফারিগ করে কোরআনের মজলিসে, উলামায়ে কেরামের মজলিসে, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মজলিস জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আরও জুড়ে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, সম্মানিত দিনদার ভাইয়েরা আমার, আলোচনা হবে কোরআন থেকে। আলোচনা কোথা থেকে হবে? কোরআন এবং হাদিস থেকে আলোচনা হবে। আপনারা সকলে শুনতে রাজি আছেন তো? কে কে শুনবেন, কে কে থাকবেন? হাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সবাই হাত নামান। মুহতারাম হাজিরিন,
আমি আপনাদেরকে বয়ানের শুরুতেই কয়েকটা প্রশ্ন করতে চাই। প্রশ্নগুলোর উত্তর আপনারা মনোযোগ সহকারে দিবেন এবং উত্তরগুলো মনে রাখবেন, তাহলে পরবর্তী আলোচনা বোঝা আপনাদের সহজ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানব জাতির মুক্তির জন্যে পৃথিবীর জমিনে বাবা আদম থেকে আমাদের নবী বিশ্বনবী রহমাতুল লিল আলামিন পর্যন্ত অসংখ্য অগণিত নবী রাসূলগণ পাঠিয়েছেন। সর্বশেষ নবী করে পাঠাইলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তার জন্মের প্রায় ৬০০ বৎসর পূর্বে একজন নবী দুনিয়ার বুকে আগমন করেছিলেন। আপনাদেরকে জানা আছে তিনি কে? মাশাআল্লাহ, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি দুনিয়াতে আসার প্রায় ৬০০ বছর পূর্বে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ধরাধামে আগমন করেছিলেন। আপনাদেরকে আরও জিজ্ঞেস করতে চাই, হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম কি? মারিয়াম। মাশাআল্লাহ। হযরত মারিয়াম আলাইহিস সালাম তিনি এমন একজন মহিলা, আল্লাহ তাআলা পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মহিলা এই পৃথিবীর জমিনে পাঠাবেন, কিন্তু রব্বুল আলামিন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন সম্মানে ভূষিত করলেন, কোনো নারীর নাম কোরআনের মধ্যে নাজিল করে নাই। দু একজন নারীর নাম নাজিল করলে করছেন, কিন্তু হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে গোটা একটা সূরাই আল্লাহ তাআলা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। সেই সূরাটার নাম কি আপনারা জানেন? সূরাতু মারিয়াম। মাশাআল্লাহ, আপনারা সকলেই দেখা যায় আগে থেকে অনেক কিছু জানেন। মাশাআল্লাহ, এগুলো ভালো লক্ষণ। মুহতারাম হাজিরিন, হযরত মারিয়াম আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা। মারিয়ামের বাবার নাম ছিল ইমরান। জোরে বলেন, নাম কি? ইমরান। মারিয়ামের বাবার নাম হলো ইমরান। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ইমরানের ঘরে বিবাহের প্রায় অনেক দিন পর পর্যন্ত কোনো সন্তানাদি দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদের ঘরে সন্তানাদি দেন না, দেখবেন যে সকল মহিলাদের সন্তানাদি হয় না দীর্ঘদিন যাবৎ, তারা যদি অন্য কোনো মহিলাকে তাদের সন্তানদেরকে আদর করতে দেখে, তাহলে তাদের দিলের মধ্যে কষ্ট অনুভব করে, মনটা খারাপ হয়ে যায়, তারা কষ্ট পায়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, একদিন হযরত মারিয়াম আলাইহিস সালামের মা বাড়ির সামনে বসে আছেন। ইতিমধ্যেই তিনি দেখতে পেলেন তার বাড়ির সামনে দিয়ে একটা বড় কাফেলা চলে যাচ্ছে, আর এই কাফেলার মধ্যে একজন মহিলা তার বাচ্চাকে বড় আদর করে যত্ন সহকারে দুধ খাওয়াইতেছে। মারিয়ামের মা ইমরানের স্ত্রী এই চিত্রটা যখন দেখলেন, তিনি অন্তরে অনেক বড় কষ্ট পেলেন যে আজকে যদি আমারও সন্তান থাকতো, তাহলে আমিও তো আমার সন্তানকে এত সুন্দর করে আদর করে লালন পালন করতাম। মারিয়াম আলাইহিস সালামের মা ঈসা নবীর নানি তার অন্তরে যখন কষ্ট পাইলেন, আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলতেছেন, আল্লাহ, ওগো মালিক আল্লাহ, বিবাহের প্রায় বহু বছর অতিবাহিত হয়ে গিয়েছে, এখনো পর্যন্ত আপনি আমার গর্ভে একটা সন্তান দিলেন না। অথচ বিবাহের পরে প্রত্যেকটা স্ত্রীর একটা আশা আকাঙ্ক্ষা থাকে তার গর্ভে সন্তান জন্ম নিবে, কিন্তু মালিক, আমার বিবাহের পরে লালন পালন করতাম, তাকে বড় যত্ন সহকারে দুধ পান করাইতাম, কিন্তু মালিক তুমি তো আমাকে সন্তান দাও নাই। ডাক দিয়া কয়, মালিক তোমার কি মায়া হয় না, তোমার কি দয়া হয় না? আমাকে যদি একটা সন্তান দিত, আমার চাইতে বড় শুকরগুজার বান্দা তোমার কেউ হইতো না। ডাক দিয়া বলতেছেন, মালিক
একটা সন্তান ভিক্ষা দিবানি আল্লাহ। মারিয়ামের মা আল্লাহর কাছে এত কায়ামনোবাক্যে দোয়া করলেন, রব্বুল আলামিন মারিয়ামের মায়ের দোয়াকে কবুল করে নিলেন। রাত্রিবেলায় যখন স্বামীর সাথে একত্রিত হলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের গর্ভে সন্তান দিয়ে দিলেন। সন্তান দেওয়ার পর কিছুদিন পরে যখন মারিয়ামের মা ইমরানের স্ত্রী হযরতে ঈসার নানী যখন টের পেলেন তার গর্ভের ভিতরে সন্তান এসেছে, তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন, খুশিতে টকবক করতেছেন। দেখবেন যখন কোনো মহিলার দীর্ঘদিন পরে সন্তান হয়, অথবা যখন কোনো মহিলা প্রথম সন্তান সম্ভবা হয়, তাদের খুশির আর সীমা থাকে না, কত কিছু মান্যত করা শুরু করে দেয়। দাদিরা মান্যত করে, আল্লাহ যদি আমার নাতিটা সহি সালামতে দুনিয়ার আলো বাতাস দেখি, আমি আমার নাতির জন্য 2টা মুরগ আল্লাহর রাস্তায় মান্যত করলাম। আবার কেউ কেউ বলে 5,000 টাকা আল্লাহর রাস্তায় দান করব। এইভাবে মা বোনেরা মান্যত করে থাকে। হযরতে ঈসা নবীর নানী আল্লাহ তাআলার কাছে মান্যত করছে, আল্লাহ আমাকে তুমি যে সন্তান দিয়েছ, এই কথাটাই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে বলেন, ইয ক্বালাত ইমরাআতু ইমরানা রব্বি ইন্নী নাযারতু লাকা মা ফি বাতনি মুহাররারান ফাতাকাব্বাল মিন্নি। আল্লাহ পাক রব্বুল আলামিনকে ইমরানের স্ত্রী ডাক দিয়া বলে, আল্লাহ যে সন্তানটা তুমি আমার গর্ভে দান করেছ, যখন সে ভূমিষ্ঠ হবে, আমি তোমার কাছে মান্যত করতেছি আমার এই সন্তানটাকে তোমার মসজিদের খাদেম বানাবো। সুবহানাল্লাহ, আরো আস্তে কোন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এ মুসলমান ইমানদার, হযরতে মারিয়ামের মা নিয়ত করেছে আমার সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে তাকে আমি মসজিদের খাদেম বানাবো। বলে সেটা কোন মসজিদ? ওই সময় সবচাইতে বড় মসজিদ ছিল বাইতুল মুকাদ্দাস। নিয়ত করলেন আমি বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো। যখন এভাবে হাঁটি হাঁটি পা পা করে 9 মাস 10 মাস 10 দিন অতিবাহিত হওয়ার পর সন্তানটা জন্মগ্রহণ করলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মারিয়ামের মা কি বলেছিল? ফালাম্মা ওয়াদাআতহা ক্বালাত রব্বি ইন্নী ওয়াদাতুহা উনসা। মারিয়ামের মা ডাক দিয়া বলে, আল্লাহ আমি তো তোমার কাছে সন্তান চাইলাম, আমি তোমার কাছে মান্যত করলাম, যদি একটা সন্তান তুমি আমাকে দান করো, ওই সন্তানটাকে আমি তোমার ঘরের খাদেম বানাবো। কিন্তু মালিক, এটা তো একটা মেয়ে সন্তান হয়েছে, আমি আল্লাহ রব্বুল আলামিন এই মেয়ে সন্তানকে কিভাবে তোমার ঘরের খাদেম বানাবো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত। এ মারিয়ামের মা ইমরানের স্ত্রী শুনো, ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাআত, আমি আল্লাহ রব্বুল আলামিন জানি তোমাকে কি দিয়েছি, আমি আল্লাহ রব্বুল আলামিন বুঝে শুনে তোমাকে কন্যা সন্তান দান করেছি। কারণ তুমি কি জানো না, আমি আল্লাহ যা ইচ্ছা তাই তাকে দান করি, আমি যাকে ইচ্ছা তাকে তা দান করি। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ রব্বুল আলামিন ডেকে কয়, আমি আল্লাহ রব্বুল আলামিন যা চাই তাই সৃষ্টি করি। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আমি আল্লাহ রব্বুল আলামিন যাকে চাই তাকে কন্যা সন্তান দান করি। আউ ইউযাউযুহুম যুকরানা, আর আমি যাকে চাই তাকে আমি পুত্র সন্তান দান করি। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইয়াখলুকু মা ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আউ ইউযাউযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। রব্বুল আলামিন ডাক দিয়া কয়, ইমরানের স্ত্রী, তোমাকে আমি যে মেয়ে সন্তান দিয়েছি এটা আমি বুঝে শুনেই দান করেছি। আমি জানি এটা কন্যা সন্তান।
আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যা চাই তাকে তাই দান করি, কাউকে আমি কন্যা সন্তান দান করি। দেখেন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা। রব্বুল আলামিন সর্বপ্রথম কন্যা সন্তানের কথা বলছেন। এর মানে বোঝা যায় আল্লাহ তাআলার কাছে পুরুষের চাইতে কন্যা সন্তানের দাম বেশি। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। যাকে চাই আমি তাকে কন্যা সন্তান দান করি, আর যাকে চাই আমি তাকে পুত্র সন্তান দান করি। আবার যাকে চাই আমি তাকে কন্যা দান করি, পুত্র সন্তানও দান করি। রব্বুল আলামিন বলেন ওয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আর আমি যাকে চাই তাকে ছেলেও দেই না, মেয়েও দেই না, বরং বন্দা অবস্থায় তাকে রেখে দিই। অতএব সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন মালিক কে? সেই আল্লাহ ডাক দিয়া বলতেছেন ওয়াল্লাহু আ'লামু বিমা ওয়াদাত। হে মারিয়ামের মা, এই ইমরানের স্ত্রী, আমি জানি তোমাকে কি দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন ডেকে কয় ওয়ালাইসা যাকারু কাল উনসা ওয়ালাইসা যাকারু কাল উনসা ওয়া ইন্নী সাম্মাইতুহা মারইয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মারিয়ামের স্ত্রী মারিয়ামের মাকে ডেকে বলতেছেন মারিয়ামের মা, ও ইমরানের স্ত্রী, মন খারাপ করার কোনো কারণ নাই, মন খারাপ করিস না। তোর মেয়েটাকে আমি আল্লাহ রব্বুল আলামিন এত মর্যাদাবান করে বানাইব, এই দুনিয়ার বুকে পাঠাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হাজার হাজার পুরুষের চাইতে তোর মেয়েটার মর্যাদা আমি আল্লাহ তাআলার কাছে বেশি। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমাদের সমাজের মধ্যে অনেককে দেখা যায় যখন কন্যা সন্তানের খবর শুনে তখন তাদের মুখ মলিন হয়ে যায়, কালো হয়ে যায়, রাগ করে। আমাকে আল্লাহ কন্যা সন্তান কেন দিল? এমন করে কি করে না? আরো জোরে করে কি করে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনারা না করলে কি হবে? আল্লাহ তাআলা বলেন হ্যাঁ, এটা অবশ্যই করে। সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন ডেকে বলে ওয়াজআলা লাকুম ওয়া ইযা বুশিরা আহাদুহুম বিল উনসা যাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। তাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যখন তাদেরকে তাদের কন্যা সন্তান সম্পর্কে সুসংবাদ দেওয়া হয়, তাদেরকে যখন বলা হয় তোমার বউয়ের গর্ভ থেকে, তোমার স্ত্রীর গর্ভ থেকে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন মুসওয়াদ্দাও ওয়া হুয়া কাযীম। তারা বড় রাগ করে, তাদের চেহারাটা মলিন হয়ে যায়। তাদের মলিন হওয়ার কারণে চেহারার দিকে তাকানো যায় না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে ছেলে দে মেয়ে দে দেওয়ার মালিক আমি আল্লাহ। অতএব কন্যা সন্তান হইলে রাগ করা যাবে না। আমার আল্লাহ রব্বুল আলামিন ডেকে কয় ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, যদি তোমাদের গর্ভে একটা সন্তান আসে আর সেই মেয়েটা যদি তোমাদের মেয়ে হয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মেয়ের বরকতে তোমাদের ঘরের মধ্যে আসমান থেকে সরাসরি রহমত বরকত নাজিল করে দিব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, একজন সাহাবী বিশ্বনবীর দরবারে গিয়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, আমার 3টা কন্যা সন্তান। নবীজি ডাক দিয়া কয় 3 সন্তানের বাবা, তুমি নিজের কপালে জান্নাত লিখে নাও। ও সাহাবী, তুমি যদি তোমার সন্তানগুলোকে সঠিকভাবে লালন পালন করতে পারো আর উপযুক্ত বয়স হওয়ার পর তাকে যদি তার জামাইয়ের হাতে, তার স্বামীর হাতে, একটা উপযুক্ত পাত্রর হাতে যদি তাকে তুলে দিতে পারো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতটা লিখে দিবেন। সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, যদি কোনো মানুষের 2টা সন্তান থাকে কন্যা সন্তান, তাহলে সেও কি জান্নাত পাবে? নবীজি ডাক দেয়া কয় হা হা হা, আমার আল্লাহ রব্বুল আলামিন
যে দুইটা কন্যা সন্তানের বাবা হবে, আমার আল্লাহ তাআলা বলেন ওই বান্দাটা যদি তার কন্যা সন্তানগুলো সঠিকভাবে লালন পালন করে, তারপর তাদেরকে উপযুক্ত পাত্রর হাতে তুলে দিতে পারে, আমার আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাটার ভাগ্যে জান্নাত লিখে দিবেন। সুবহানাল্লাহ। এক কন্যা সন্তান হলেও একই অবস্থা জান্নাতের মালিক হয়ে যেতে পারবেন। এই জন্য কন্যা সন্তান হওয়ার পরে মন খারাপ করা যাবে না, আল্লাহ আমাকে কেন কন্যা সন্তান দান করলেন। এ ভাইরা আমার, বন্ধুগণ আমার, মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুন নাহলের ৭২ নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিনা ওয়া হাফাদাতান ওয়া রাযাকাকুম মিনাত তাইয়্যিবাত। আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে বলে, দুনিয়ার মধ্যে তোমরা যারা এসেছো সবাই কিন্তু মায়ের গর্ভ থেকে এসেছো। কথা বলেন ঠিক কিনা? আমরা এখানে যারা এসেছি এমন একজন মানুষও নাই যারা আমরা আমাদের বাবার গর্ভ থেকে জন্মগ্রহণ করেছি। না না না, সবার মায়ের গর্ভ থেকে দুনিয়ার জমিনে এসেছি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কন্যা সন্তান হওয়ার কারণে মন খারাপ করা যাবে না। ওয়াল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। তোমরা মন খারাপ করো, অথচ আল্লাহ বলেন তোমাদের মধ্য থেকে, তোমাদের ভিতর থেকে কতকে আমি তোমাদের স্ত্রী বানাইলাম। সুবহানাল্লাহ। কন্যা সন্তান যদি না হতো তাহলে স্ত্রী পাইতেন কোথায়? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দেয়া কয়, দুনিয়ার মানুষ, তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে আমি আল্লাহ তাআলা বানাইলাম। ওয়া জাআলা লাকুম মিন আজওয়াজিকুম বানিন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও স্ত্রীদের ঘর থেকে, তাদের ঔরস থেকে, তাদের গর্ভ থেকে তোমাদের সন্তানাদি আমি আল্লাহ বানাইলাম। তারপর বলেন ওয়া হাফাদাতা, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের সন্তানাদি থেকে তোমাদের নাতিনাত করে বানাইলাম। তোমাদেরকে দাদা ডাক শোনার জন্য সৌভাগ্য দিয়া দিলাম, নানা দাদা দাদি ডাক শোনার জন্য আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিলাম। এখন বলেন, যদি কন্যা সন্তান না হইতো তাহলে কোথা থেকে দাদা নানা ডাক শুনতেন? কথা বলেন ঠিক কিনা? নানি ডাক শুনতেন কিভাবে? সবচেয়ে বড় খারাপ লাগে তখন যখন কোনো দাদি কন্যা সন্তান হওয়ার পরে মুখ কালো করে ফেলে। আপনি না নানি, আপনি না দাদি, আপনিও তো একজন মহিলা, তাহলে আরেকটা বাচ্চা মেয়ে হয়েছে বিধায় আপনি এত রাগ করতেছেন, ঘটনা কি? এই জন্য রাগ করা যাবে না। কন্যা সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন কে? পুত্র সন্তান দেওয়ার মালিক আল্লাহ। এই জন্য রব্বুল আলামিন বলেন, এ দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে সন্তান পাওয়ার পর যদি সেটা মেয়ে সন্তানও হয় তারপরও মন খারাপ করা যাবে না। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন মারিয়ামের মা দেখলো একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, তখন সাথে সাথে তিনি কি করলেন? ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম। মারিয়ামের মা তার নাম রেখে দেয় মারিয়াম। ইমরানের স্ত্রী তার নাম রেখে দেয় মারিয়াম। ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মারিয়ামের মা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ ওগো আসমান জমিনের মালিক আল্লাহ, আমাকে তুমি যে সন্তানটা দান করেছ, এই সন্তানকে তুমি শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তান থেকে তুমি হেফাজত করে নিও, এবং তার থেকে যত বংশধর আসমানের নিচে জমিনের উপরে আসবে মালিক, তার বংশধরদেরকেও তুমি শয়তানের হাত থেকে তুমি হেফাজত করে নিও। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, প্রাণের বন্ধুরা আমার, বন্ধুগণ, তাহলে এখান থেকে বোঝা গেল দুইটা জিনিস নাম রাখতে হবে, তারপর পাশাপাশি সন্তান যখন কোলে নিবেন, মারিয়ামের মা যেমনিভাবে তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করছেন, আল্লাহ আমার সন্তানকে তুমি শয়তান থেকে হেফাজত কইরো, আমার তার বংশধর যারা আসবে তাদেরকেও তুমি শয়তান থেকে হেফাজত করে নিও। ঠিক তেমনিভাবে দুনিয়াবাসীর প্রতি আল্লাহ রব্বুল আলামিন তার এই কার্যকলাপটা এত পছন্দনীয় হয়েছেন,
কোরআনুল কারীমে রব্বুল আলামিন নাজিল করে দিয়া বুঝায় দিলেন, ও দুনিয়ার মানুষ, এটা তোমাদের জন্য একটা আদব হয়ে গেল। যখন তোমাদের সন্তান তোমরা কোলে নিবা, যখন তোমাদের নবজাতক শিশুকে কোলে নিবা, তখন তোমরা সন্তানের জন্য দোয়া করবা, আল্লাহ আমার সন্তানকে তুমি শয়তানের কুচক্র থেকে কুদৃষ্টি থেকে হেফাজত করে নাও, এবং তার থেকে যত বংশধর আসবে তাদেরকেও তুমি শয়তানের কুদৃষ্টি থেকে হেফাজত করে নাও। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমরা সবাই নেককার সন্তান চাই, কথা বলেন ঠিক কিনা? সবাই চায় আমি যেন একটা নেককার সন্তান পেয়ে যাই। এ ভাই, নেককার সন্তান পাওয়ার জন্য কিছু ফর্মুলা অবলম্বন করতে হবে। নেককার সন্তান দুনিয়াতে আসার জন্য আপনার উপর কিছু দায়িত্ব আছে। প্রিয় ভাইয়েরা আমার, বাংলাদেশে হাজার হাজার মাহফিল ওয়াজ হয়, এইগুলোর মধ্যে মাতা পিতার প্রতি সন্তানের কি হক এইগুলো সম্পর্কে খুব আলোচনা করা হয়, কিন্তু সন্তানের প্রতি মাতা পিতার কি হক এই সম্পর্কে খুব আলোচনা করা হয়। এই জন্য আমরা খুব সংক্ষেপে জানব মাতা পিতার সন্তানের প্রতি কি কি হক রয়েছে। সব ভালো সন্তান যদি আপনি চান, নেককার সন্তান যদি আল্লাহ তাআলার কাছ থেকে আপনি আশা করেন, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে পিতা মাতা হিসেবে 14টা ফর্মুলা অবলম্বন করতে হবে। সুবহানাল্লাহ। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমতে আমার নবী, প্যারা নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া কয়, উম্মত, সন্তান দুনিয়াতে আসার পূর্বে, তুমি বিবাহ করার পূর্বে সন্তান তোমার কাছে একটা জিনিস পাও না, আর জন্মগ্রহণ করার পূর্বে পিতামাতা দুইজনের কাছে দুইটা জিনিস পাও না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, এই উম্মত, সর্বপ্রথম তোমার কাছে যে দায়িত্বটা সেটা হলো বাবার কাছে। বাবার কাছে সন্তান সর্বপ্রথম যে জিনিসটা পাই, নবী কয় ইখতিয়ারুজ জাওজাতিস সালিহা। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, ও বাবার দল, ও পুরুষের দলেরা, উম্মতের দলেরা, তোমরা শোনো, তোমাদের সন্তান এখনো পর্যন্ত দুনিয়াতে আসে নাই, বিবাহ শাদী করো নাই, বিবাহ করার ইচ্ছা পোষণ করেছ, তো এই অবস্থায় তুমি তোমার সন্তানের জন্য একজন নেককার মা উপহার দিবা। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দায়িত্ব দিলেন পুরুষদেরকে, 1 নম্বরে একটা নেককার স্ত্রী, নেককার মা সন্তানের জন্য আপনাকে উপহার দিতে হবে। যদি ফ্যাক্টরি ভালো হয়, 1 নাম্বার ফ্যাক্টরি হয়, ওই 1 নাম্বারে ফ্যাক্টরি থেকে 1 নাম্বার পণ্য দুনিয়াতে আসবে, 1 নাম্বার পণ্য বের হবে। আর যদি ফ্যাক্টরি 2 নাম্বার হয়, ওই 2 নাম্বার ফ্যাক্টরি থেকে কখনো 1 নাম্বার মাল আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য নবীজি ডাক দিয়া কয়, এই উম্মতের দলেরা, তোমরা শোনো, সর্বপ্রথম তোমাকে একটা নেককার স্ত্রী গ্রহণ করে তোমার সন্তানকে একটা নেককার মা উপহার দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায় দিলেন, আসলে তো মানুষ যখন বিবাহ শাদী করে 4টা জিনিস দেখে মানুষেরা বিবাহ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুনকাহুল মারআতু লিআরবা। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, মানুষ 4টা জিনিস দেখে বিবাহ করে। 1 নাম্বার লিমালিহা, মাল দেখে, সম্পদ দেখে বিবাহ করে। ওয়ালি হাসাবিহা, আল্লাহর নবী ডাক দিয়া কয় 2 নাম্বারে দেখে বংশমর্যাদা কেমন। 3 নাম্বার ওয়ালি জামালিহা, আর দেখে সৌন্দর্য কেমন। 4 নাম্বারে দেখে ওয়ালি দীনিহা। নবীজি ডাক দিয়া কয়, ধার্মিকতা দেখে 4 নাম্বারে। তবে ধার্মিকতা দেখবা, তোমার সৌন্দর্যের প্রয়োজন আছে, অর্থ সম্পদেরও প্রয়োজন আছে, বংশীয় মর্যাদা সব কিছুরই প্রয়োজন আছে। তবে শুনে না উম্মত, যদি দিনদারিতা থাকে, ফাজফার বিজাতিদ দিন, তাহলে দিনদারিতাকে প্রাধান্য দিয়া তুমি ওই মহিলাকে স্ত্রী হিসাবে গ্রহণ করে তোমার সন্তানকে একটা নেককার মা উপহার দিবা। সুবহানাল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, যদি তুমি নেককার মা উপহার দিতে তুমি ব্যর্থ হও, নবী কয় তারি বাতিয়া দাগ, তাহলে তুমি ধ্বংস হয়ে যাইবা।
তোমার মুখ ধুলোয় দূষিত হবে, তোমার নাক ধুলোয় দূষিত হবে। আল্লাহর পয়গম্বর রাসূল আরবি বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুনিয়া মাতা' ومتاعها وخير متاع الدنيا المرأة الصالحة। এই দুনিয়াটা হলো ভোগ বিলাসের জায়গা, আরাম আয়েশের জায়গা। আর এই দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামত হলো একজন নেককার স্ত্রী। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানায় দিলেন নেককার মা তাকে উপহার দিতে হবে। পুরুষের জন্য নেককার সন্তান যদি কেউ চায়, এক নাম্বার দায়িত্ব আপনাকে পালন করতে হবে আপনার সন্তানের জন্য একটা নেককার মা চয়েস করা। ঠিক আছে? এই যুবক ভাইরা, ঠিক আছে? তোমরা তো খালি সুন্দরের পিছনে দৌড়াও, সুন্দর খুঁজতে হবে না, নেককার খুঁজতে হবে। ধার্মিকতা আছে কিনা, দিনদারি আছে কিনা, এরকম দেখে বিবাহ করবা। সবাই রাজি আছো? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। মুহতারাম হাজিরিন, 2 নাম্বার দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতকে দিলেন। হাবিব কিবরিয়া জানায় দেন 2 নাম্বার দায়িত্বটা স্বামী এবং স্ত্রী দুইজনে মিলে পালন করতে হবে। বুখারী শরীফের 141 নাম্বার হাদিসের মধ্যে এসেছে, قال رسول الله صلى الله عليه وسلم لو أن أحدكم أتى امرأة, যখন তোমাদের মধ্যে কোনো পুরুষ তার স্ত্রীর কাছে যাবে আর যখন ওই পন্থা অবলম্বন করবে, যে পন্থা অবলম্বনের মাধ্যমে সন্তান দুনিয়ার জমিনে আসবে, ওই সময় সে এই দোয়াটা পড়বে, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। আল্লাহ পাক আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে কয়, যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা পাঠ করে রব্বুল আলামিনকে রাজি খুশি রেখে এই কাজটা সম্পন্ন করতে পারে, রব্বুল আলামিন তার গর্বের মধ্যে নেককার সন্তান দান করে দিবেন। এই দোয়াটার অর্থ হলো, বিসমিল্লাহ, আমি আল্লাহর নামে শুরু করলাম, আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান, আল্লাহ আমাদের থেকে শয়তানকে দূরে রাখুন। জোরে বলেন কি? যদি আরবি না পারেন বাংলাতে এমনি বলবেন, আল্লাহুম্মা জান্নিবিনাশ শাইতান, শয়তানকে আল্লাহ আমাদের থেকে দূরে রাখুন। ওয়াজান্নিবিশ শাইতানা মা রাযাকতানা, আর আমাদের গর্বে যা দান করবেন, যে রিজিক আপনি আমাদেরকে দান করবেন, এখানে রিজিক শব্দের অর্থ হলো সন্তান। যে সন্তান আল্লাহ আপনি আমাদেরকে দান করবেন, সেই সন্তান থেকেও এই শয়তানকে, বিতাড়িত শয়তানকে আপনি দূরে রাখেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কয়, যদি কোনো ব্যক্তি এই দোয়াটা পাঠ করার পর ওই পন্থাটা অবলম্বন করে, ফাকুদিয়া বাইনাহুমা আওলাদ, আর আল্লাহ তাআলা যদি এরপরে তাদের গর্ভের মধ্যে সন্তান দিয়া দেয়, লা ইয়াদুররুহু শাইতান, আল্লাহর নবী কয় শয়তান তাকে কোনোদিন স্পর্শ করতে পারবে না। সুবহানাল্লাহ। 2 নাম্বার দায়িত্ব দোয়া পড়তে হবে, মনে থাকবে। 2 নাম্বার দায়িত্ব দোয়া পড়তে হবে। নেককার সন্তান পাইতে চাইলে দোয়া করতে হবে। আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 3 নাম্বার পিতা মাতার উপর আরও একটি দায়িত্ব। সেই দায়িত্বটা হলো, সন্তান যখন গর্ভ থেকে দুনিয়ার জমিনে আসবে, ওই সময় সন্তানের কানের ভিতরে আল্লাহর নাম শোনায় দিতে হবে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হাদিস শরীফের মধ্যে এসেছে, আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হিনা ওয়ালাদাতহু ফাতিমাতা বিসসালাহ। যখন হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাসান ইবনে আলীকে প্রসব করলেন, আপনি আমার মায়ার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন তখন হাসানকে কোলে নিলেন। কোলে নেওয়ার পর মুয়াজ্জিন যেমনি নামাজের জন্য মানুষকে যে আজানের মাধ্যমে ডাকে, ঠিক অবিকল সেই আজান হাসানের কানের মধ্যে নবীজি নিজে দিয়া দিলেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য জন্মের সাথে সাথে আজান দিতে হবে। জোরে বলেন কখন? জন্মের সাথে সাথে
হুজুর এসে দিবে, মুয়াজ্জিন সাহেব আসবে, ইমাম সাহেব এসে কানে আজান দিবে, এটার অপেক্ষা করার প্রয়োজন নাই। নবী কয় মানুষের কথাবার্তা শোনার পূর্বে, দুনিয়ার কোনো কথাবার্তা শোনার পূর্বে সন্তানের কানের ভিতরে কেউ যদি আজান দিয়া দেয়, এটা হলো সবচাইতে ভালো। এই জন্য যখন সন্তান প্রসব করবে, যদি বাবা কাছে না থাকে তাহলে মা নিজেই দিয়া দিবে, মহিলারাও দিতে পারবে, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আজানের মাধ্যমে কি বুঝাইলেন? দুনিয়ার জমিনে সন্তানটা যখন আসলো, এ দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই আজানের মাধ্যমে আল্লাহ তাআলা কি বুঝাই দিলেন? আজানের ছন্দ হলো 12টা, আজানের ছন্দ 12টা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার একটা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার দুইটা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ তিনটা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ চারটা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পাঁচটা, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ছয়টা, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাতটা, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ 10টা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 11টা, লা ইলাহা ইল্লাল্লাহ 12টা হইল। এই 12 দিয়ে কি বুঝাইলেন? 12টা কালিমা দিয়ে কি বুঝাইলেন? আপনি যখন আপনার সন্তানের কানের ভিতরে আজান দিয়ে দিলেন, আপনি তাকে বুঝাই দিলেন, এ আমার সন্তান, দুনিয়ার জমিনে আসছো, এটা তোমার নিজের থাকার জায়গা নয় রে মুমিন, এটা তোমার বাসস্থান নয়, একদিন তোমাকে চলে যেতে হবে। আল্লাহ তাআলাই তোমাকে পাঠাইছে, অতএব আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে তোমাকে রাখবেন যতদিন তুমি এই জমিনের মধ্যে থাকবা। আর আরবি মাসও হইল 12টা। জুড়ে বলেন কয়টা? সুবহানাল্লাহ। কালাম হলো, আজানের কালাম বা ছন্দ হলো 12টা, আর আরবি মাসও হইল 12টা। অতএব আপনি কানের ভিতরে আজান দিয়ে এটা বুঝাই দিলেন, দুনিয়ার জমিনে যতদিন তুমি থাকবা 12টা মাস ওই আল্লাহর নাম নিয়া, মুখের মধ্যে নাম নিয়া থাকবা। আর এই আজানের শেষে লা ইলাহা ইল্লাল্লাহ ওই কালামটার ভিতরেও 12টা অক্ষর। জোরে বলেন কয়টা? 12টা অক্ষর। শুরুতে বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। এই কথাটা মনে প্রাণে বিশ্বাস করি তুমি 12টা মাস কাটাইবা। আর আরেকটা জিনিস মনে রাখবা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো খালিক নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই, আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব। এই কথাটা মনে প্রাণে তুমি মনে রাখবা। দুনিয়ার মানুষ, তারপর এই আজানের ভিতরে আরো যতগুলা আল্লাহ শব্দ আছে, সবগুলো আল্লাহ শব্দ যদি আপনি একত্রিত করেন, এই সবগুলো আল্লাহ শব্দ একত্রিত করার পর যদি আপনি গণনা করেন, দেখতে পাবেন এইগুলো গণনা করলে 112টা হয়। জোরে বলেন কয়টা? 112টা সংখ্যা বা 12টা অক্ষর হয়। কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন 114খানা সূরা নাজিল করেছেন। এর মধ্যে 100দের কথা শোনায়া দিলাম রে মুমিন, যতদিন দুনিয়ার জমিনে থাকবা আল্লাহর একাত্মবাদকে বিশ্বাস করে থাকতে হবে, অন্য কোনো দিকে মন দেওয়া যাবে না। এই জন্য জন্মের পরপরই আল্লাহর বাণী তার কানে পৌঁছে দিতে হয়। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর রসুল বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তারপরে তোমাদের আরও একটা দায়িত্ব পালন করতে হবে, তাহনিক করানো। তাহনিক কাকে বলে? তাহনিক হলো কোনো বুজুর্গ ব্যক্তির কাছে গিয়ে একটা খেজুর নিয়ে যাওয়া। এই খেজুরটা উনি চিবিয়ে দিবেন, আর সেখান থেকে একটু লালা আপনার সন্তানের মুখে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। বুজুর্গ ব্যক্তির লালার বরকতে আপনার সন্তানের জবানটাও বরকতময় হয়ে যাবে। সুবহানাল্লাহ। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাম্মা উলিদালি ওয়ালাদ, আমার যখন সন্তান হলো, আমার বিবির গর্ভ থেকে যখন সন্তান হলো, আমি আমার এই সন্তানটাকে বিশ্ব নবীর দরবারে নিয়ে গেলাম। যাওয়ার পর নবীজি আমার সন্তানটাকে কোলে নিলেন, নিয়ে একটা খেজুর চিবিয়ে চিবিয়ে সেখান থেকে খেজুরের কিছু অংশ আমার সন্তানের মুখে দিয়া দিলেন। এরপর বলেন ওয়াসাম্মাহু ইব্রাহিম, আল্লাহর নবী আমার সন্তানের নাম রেখে দিলেন ইব্রাহিম। সুবহানাল্লাহ। এর মানে বোঝা যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত এবং আদব শিখাই দিলেন, হক শিখাইলেন।
কোনো বুজুর্গ ব্যক্তির কাছ থেকে তাহনিক করায় নিয়ে আসবা খেজুর, যদি সম্ভব হয় নিজে সন্তানটাকে নিয়ে যাইবা, আর যদি সম্ভব না হয় কোনো বুজুর্গ ব্যক্তির কাছে গিয়া খেজুর চিবিয়ে আনার পর তার সন্তানের মুখের ভিতরে দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আরো একটি হক আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানাইলেন, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নেককার সন্তান যদি পাইতে চাও তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এই হকগুলো আপনাকে আদায় করতে হবে। আজকাল দেখা যায় সন্তান মা বাবার কথা শোনে না। কারণ কি জানেন? সন্তান মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার গায়ে হাত তুলে মা বাবাকে বকাবাধ্য করে। এর একমাত্র কারণ হলো আপনার উপর যে দায়িত্বগুলো ছিল সেই দায়িত্বগুলো আপনি পালন করেন নাই। এই কারণে আপনার গর্ভ থেকে যে সন্তান জন্মগ্রহণ করেছে সেই সন্তান আদব কায়দাওয়ালা হয় নাই। ঠিক কিনা? প্রিয় হাজিরিন, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আরো একটা হকের কথা বলে দিলেন। আমরা যারা বাচ্চাদেরকে যখন দেখব, কোনো বাচ্চাকে যখন দেখব, তখন সেই বাচ্চার জন্য দোয়া করা, বাচ্চার বাবার জন্য দোয়া করা। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের উম্মতের মধ্যে একজন বড় ইমাম ছিলেন আবু আইয়ুব সুখতিয়ানি রাহমাতুল্লাহি আলাইহি। তিনি যখন কোনো সন্তানকে দেখতেন, ছোট বাচ্চাদেরকে দেখতেন, তখন তিনি ওই সন্তানের বাবাকে স্বাগত জানাইতেন, আর ওই সন্তানটাকে কুলে নিয়ে দোয়া করতেন, বারাকাল্লাহু আলাইকা ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ তাআলা এই সন্তানের মাধ্যমে তোমাকে বরকতময় করে দেখ, এই সন্তানটাকে তোমার জন্য বরকতের কারণ বানাক। ওয়া আলা উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর এই সন্তানটাকে উম্মতে মুহাম্মাদের জন্য বরকতময় বানাক। সুবহানাল্লাহ। এই জন্য অন্যের সন্তান দেখে হিংসা করব না, টিটকারি মারব না, তাদের জন্য আমরা পারলে দোয়া করব, আল্লাহ এই সন্তানটাকে আপনি উম্মতে মুহাম্মাদের জন্য বরকতময় বানায়া দিন। যদি এই দোয়াটা অন্যের সন্তানের জন্য আপনি করতে পারেন, আমি কসম করে বলতে পারি আপনাকে আল্লাহ তাআলা যে সন্তান দান করেছেন সেই সন্তানটাকে নেককার আল্লাহ তাআলা বানায় দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে আরো একটা হক, বাবা আমার জন্য সন্তানের প্রতি আরো একটা হক বলে দিলেন। সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে তার জন্য কিছু করণীয়, এর মধ্যে একটা হলো আকিকা করা। জুড়ে বলেন, কি করা? আকিকা করা। আকিকা কবে করব? আকিকাই বা কাকে বলে? নবীজি হাদিস শরীফের মধ্যে বলেছেন, আকিকা হলো সন্তানের পক্ষ থেকে, নবজাতক শিশুর পক্ষ থেকে আল্লাহর জন্য কোনো পশুকে জবাই করা, রক্ত প্রবাহিত করার নামই হলো আকিকা। এখন প্রশ্ন হলো, আকিকা যে করব কয় দিনের দিনে করব? অনেকে বলে থাকেন সুন্নত তরিকার আকিকা কি? বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেছেন, 7 দিনের দিনে তোমরা আকিকা করো, অথবা 7 দিনে যদি না পারো 14 দিনের দিনে তোমরা করো। 14 দিনের পরে যদি তোমরা না পারো তাহলে 21 দিনের দিনে করো। যদি এই সময়ের মধ্যেও না পারো, যখন তুমি পারো তখন তুমি আকিকা করো। সুবহানাল্লাহ। আকিকা কেন করতে হয়? আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেন, প্রত্যেকটা গোলামের সাথে আকিকা সংযুক্ত। আকিকা যদি তুমি করো, এই সন্তানের উপর যত শয়তানের কুদৃষ্টি রয়েছে এবং যত ধরনের বিপদ আপদ বালা মুসিবত আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন আকিকার বরকতে সব কিছু দূর করে দেন। সুবহানাল্লাহ। শয়তানের কুমন্ত্রণা থেকে হেফাজত করেন, কুদৃষ্টি থেকে হেফাজত করেন, এই জন্য আকিকা করতে হয়। এখন প্রশ্ন হলো, হুজুর আকিকা যে করব, সন্তানের ক্ষেত্রে কি আকিকা করব? আপনি আকিকা করবেন বর্তমান জমানায় যেহেতু আমাদের দেশে ছাগল পাওয়া যায়, খাসি পাওয়া যায়, আপনি খাসি অথবা ছাগল অথবা ছাগি আপনি আল্লাহর রাস্তায় কুরবানি করতে পারেন, জবাই দিতে পারেন। এখন প্রশ্ন হলো, কয়টা করব? আমরা তো জানি মেয়ের বেলায় একটা, ছেলের বেলায় 2টা। হ্যাঁ, এটাই ঠিক। কিন্তু আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে আপনি ছেলের বেলায় আপনি একটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। মুহতারাম হাজিরিন, এখন প্রশ্ন হলো, আমি কয়টা করব? ছাগল করব না ছাগি করব?
হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যদি ছাগল অথবা ছাগি দিয়াও করো আকিকা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আকিকাকে কবুল করে নিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আরো একটা হক পিতা মাতার জন্য সন্তানের প্রতি, 7 দিন পরে আকিকা দিয়ে একটা নাম রাখবে, সুন্দর একটা নাম রাখবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর কাছে জিজ্ঞেস করলেন, আল্লিমনা হাক্কাল ওয়ালিদি ওমা হাক্কান ওয়ালাদ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমরা তো পিতামাতার হক জানি, সন্তানের উপর মাতা পিতার কয়টা হক এই সম্পর্কে তো আমরা জানি, কিন্তু মাতা পিতার উপরে সন্তানের জন্য কয়টা হক আছে এগুলি আমাদেরকে বলে দিন। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তোমাদের উপর হক হলো সর্বপ্রথম ফালইউহসিন ইসমা, আল্লাহর নবী কয় তোমার সন্তানের জন্য একটা সুন্দর নাম রাখা। প্রাণের ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, সুন্দর নাম রাখতে হবে। বল্টু সল্টু নাম রাখলে হবে না, টিটু মিটু এগুলা নাম রাখলে হবে না। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক মানুষকে সুন্দর নামের বরকতেও মাফ করে দিবেন। এই জন্য প্রত্যেকটা মা বাবার উচিত তাদের সন্তানের জন্য সুন্দর সুন্দর নাম নির্বাচন করা। সুবহানাল্লাহ। এরপর আল্লাহর হাবিব বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, 8 নম্বরে তোমাদের উপর আরো একটা দায়িত্ব হলো, মাতা পিতার কর্তব্য হলো এই সন্তানটা যখন একটু বড় হয়ে যাবে তাকে ইলমে দিন শিক্ষা দিতে হবে। জোরে বলেন, কি শিক্ষা দিতে হবে? ইলমে দিন শিক্ষা দিতে হবে। আপনি চিন্তা করতে পারেন, আমি আমার সন্তানকে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, যদি আমি ইলমে দিন শিক্ষা দিতে যাই তাহলে তো এগুলো বানানো যাবে না। কিন্তু আমি বলি কি ভাই, আগে আপনার সন্তানটাকে প্রাথমিক দিন শিক্ষা দেন, তারপর আপনি আপনার সন্তানকে যা ইচ্ছা তা বানাতে পারেন। কিন্তু যদি আপনি ইলমে দিন শিক্ষা দিতে ব্যর্থ হন, তবে মনে রাখবেন এই সন্তান যদি আপনার ভাগ্যে খারাপই বয়ে নিয়ে আসে, আপনি দুনিয়ার কাউকে দোষ দিতে পারবেন না। কারণ আপনি বাবা হিসেবে আপনার উপর সন্তানের হক ছিল সন্তানটাকে ইলমে দিন শিক্ষা দেওয়া, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা ও ঈমানদারেরা, তোমরা নিজেরাও বাঁচো এবং তোমাদের আহালদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ওই জাহান্নামের আগুন, যে জাহান্নামের আগুন আল্লাহ তাআলা প্রজ্বলিত করবেন মানুষ এবং পাথর দ্বারা। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহান্নামের আগুন থেকে বাঁচাবো কিভাবে? সন্তানদেরকে আমরা কিভাবে জাহান্নামের আগুন থেকে বাঁচাবো? আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লিমুহুম ওয়া আদ্দিবুহুম, 2 ফর্মুলার মাধ্যমে তোমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবা। 1 নাম্বার হলো তাদেরকে ইলমে দিন শিক্ষা দিবা, 2 নাম্বার হলো তাদেরকে আদব কায়দা শিক্ষা দিবা, ঠিক কিনা? যদি তাদেরকে ইলমে দিন শিক্ষা দেন, আদব কায়দা যদি তাদেরকে শিক্ষা দেন, এরা জীবনে কোনোদিন মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না, আলেম ওলামাদেরকে গালিগালাজ করবে না, মুরব্বীদের সাথে বেয়াদবি করবে না, মা বাবার সাথে খারাপ আচরণ করবে না, বড়দের সাথে খারাপ আচরণ করবে না, মানুষকে নবীকে গালি দিবে না। আর যদি ইলমে দিন শিক্ষা না দেন, ওই সন্তানরা বড় হয়ে বিজ্ঞান পড়বে, আরও কত কিছু পড়বে, এইগুলো পড়ার পর দেখা যাবে সে বেশি পণ্ডিতি করতে গিয়া আল্লাহকে ভুলে যাবে, আল্লাহকে নিয়ে প্রশ্ন করবে, নবীকে গালি দিবে, সাহাবায়ে কেরামদেরকে গালি দিবে, এই জগতের মধ্যে জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামদেরকে গালি দিবে। এই জন্য 2টা হাত জোর করে বলি রে ভাই, আপনার সন্তানকে অবশ্যই অবশ্যই ইলমে দিন শিক্ষা করাতে হবে, ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, তারপর 9 নম্বরে আল্লাহর রাসূল বলেন, তোমার সন্তানের উপর তোমার আরো একটি হক, সেটা হলো কোরআন শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে? কোরআন শিক্ষা দিবে। কোরআন শিক্ষা দেওয়া এটা প্রত্যেকটা মুসলমানের জন্য জরুরি। কোরআনের জ্ঞান যদি আপনার ভিতরে না থাকে, কাল কিয়ামতের ময়দানে সন্তান যদি আপনাকে আল্লাহর কাছে মামলা দায়ের করে বসে, আল্লাহ আমার মা বাবা আমাকে কোরআন শিক্ষা দেয় নাই, আজকে তাদেরকে এনে দেন। কিয়ামতের ময়দানে একদল বান্দা আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে, মালিক
ওগো আসমান জমিনের মালিক আল্লাহ। وقالوا ربنا إنا أطعنا سادتنا وكبراءنا فأضلونا السبيل। আল্লাহকে ডাক দিয়া বলবে, মালিক আমার মা বাবাকে আপনি আমার সামনে এনে দেন। দুনিয়াতে থাকা অবস্থায় আমার জন্য কত কিছুই না করলো, ভালো ভালো স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে, দুনিয়ার সব কিছু বোঝার জন্য আমাকে কত কিছুই না আমার পিছনে মেহনত করছে, কিন্তু কোরআনটা শিক্ষা দেয় নাই, কোরআনের স্কুলে ভর্তি করে দেয় নাই, মাদ্রাসায় ভর্তি করে দেয় নাই। আনেন আজকে তাদের বুকের উপর পা রাইখা আমি জাহান্নামে যাব। এই জন্য আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, আল কুরআন হুজ্জাতুন লাকা আও আলাইকা, কোরআন তোমার পক্ষে বিপক্ষে সাক্ষী দিবে। কাল কিয়ামতের ময়দানে আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, আরো যা কিছুই বানান না কেন, কিন্তু কোরআনের শিক্ষা যদি না দেন, আপনার যেই সন্তানকে এত মায়া মোহাব্বত করে বড় করলেন, এত সুন্দর করে লালন পালন করলেন, আদর যত্ন করলেন, সেই সন্তান আপনার বিপক্ষে মামলা দায়ের করে বসে থাকবে। এই জন্য কোরআন শিখাইবেন তো সবাই, মুসলমান জুড়ে কোরআন শিখাইবা তো সবাই। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আমিন। এরপরে 10 নাম্বার আল্লাহর রাসূল বলেন, 10 নাম্বার হক হলো যখন তোমার সন্তানের প্রাপ্তবয়স্ক হবে, বালেগ হয়ে যাবে, তখন তুমি তাকে বিবাহ করে দিবা। সুবহানাল্লাহ। বিবাহ করায় দেওয়ার কথা আল্লাহর রাসূল বলছেন। প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিবাহ করাতে হবে। যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিবাহ না করান তাহলে কি হবে আপনি জানেননি? বলবেন, হুজুর বিয়া যে করাবো, বিবাহ করানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে সন্তান দান করেছেন, আমার তো তেমন সামর্থ্য নাই, সন্তানকে যদি আমি বিবাহ করাই তাহলে কি খাওয়াবো, তার সংসার কিভাবে চলবে? আল্লাহর রাসূল বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, বিবাহ করাতে হবে। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে, মাতা পিতার উপরে যে কয়টা দায়িত্বের মধ্যে একটা দায়িত্ব হলো বিয়া করায় দেওয়া। ফালিয়ুহসিন ইসমা, সন্তানের সুন্দর নাম রাখার পর, প্রাপ্তবয়স্ক হওয়ার পর, ফাইদা বালাগা ফালিয়ুজাউইজ, আল্লাহর নবী কয় যখন সে যৌবনে উপনীত হবে তখন তুমি তাকে বিবাহ করায় দিবা। ওয়া ইন বালাগা, নবী কয় যদি তাকে বিবাহ না করাও, আল্লাহর নবী কয় ফা আসাবা ইসমান, আল্লাহর নবী কয় যখন সে কোনো ধরনের গুনাহ করবে, যদি সে দুনিয়ার জমিনে থাকাকালীন সময়ে বালেগ হওয়ার পর বিবাহ না করায় দেওয়ার কারণে কোনো ধরনের গুনাহ করে, ফা আসাবা ইসমান ফা ইসমুহু আলা আবিহি, নবীজি কয় ওই যুবকের গুনার ভাগীদার তার পিতা হবে। নাউজুবিল্লাহ। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য সন্তানকে বিবাহ করায় দিবেন। সন্তানকে যদি প্রাপ্তবয়স্ক হওয়ার পর বিবাহ না করান, আল্লাহর কাছে আপনার জবাবদিহিতা করতে হবে। এবং বিবাহ না করার কারণে সন্তান যে সকল গুনার পাপ কাজ করতেছে, ওই পাপের ভাগীদার আপনি পিতা হিসেবে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে হবে। বিবাহ করাইবেন তো? এই যুবক ভাইয়েরা, বিবাহ করবা তো? আল্লাহর নবী আরেকটা মতামত দিলেন, আল্লাহর নবী আরো একটা দায়িত্ব দিয়ে দিলেন। 11 নাম্বার, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পিতা মাতার জন্য সন্তানের উপর 12 নাম্বারের মধ্যে একটা দায়িত্ব হক দিয়া দিলেন। সেই হকটা হলো বিবাহ যে করাইবা, বিবাহ করার পূর্বে তোমার সন্তান, সে ছেলে হোক অথবা মেয়ে হোক, তাদের কাছ থেকে তুমি তাদের মতামত জানবা। মতামত না জেনে বিবাহ করাইয়া দিও না। যদি মেয়ে যদি রাজি না থাকে, ছেলে যদি রাজি না থাকে, আর এই অবস্থায় যদি আপনি বিবাহ করায় দেন, দেখবেন বাসর রাত যেতে না যেতে তাদের মধ্যে মনোমালিন্য তৈরি হয়ে যাবে, বিভিন্ন ধরনের ঝগড়া ফাসাদ তৈরি হয়ে যাবে, দুই পরিবারের মধ্যে কলহ সৃষ্টি হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মতামত নিতে হবে। মতামত নিবেন তো সবাই? আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। 13 নম্বরে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য, এই উম্মতের মাতা পিতার উপরে একটা হক দান করলেন। পিতা মাতার জন্য সন্তানের প্রতি একটা হক, সেই হকটা হলো সন্তানের ভরণ পোষণ, স্ত্রীর ভরণ পোষণ তোমাকে নিতে হবে।
অনেক পিতাদেরকে দেখা যায় স্ত্রী ভরণ পোষণ দেয় না, অনেক টাকা পয়সা কামাই করে কিন্তু সন্তানের খোঁজ খবর নেয় না, ভরণ পোষণের দায়িত্ব নেয় না। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে বলেন, ওয়া আলাল মাউলুদি লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না বিল মারুফ। তোমাদের স্বামীদের উপরে স্ত্রীর ভরণ পোষণ এবং যে সন্তানাদি আমি আল্লাহ তাআলা দান করেছি, এই সন্তানাদির ভরণ পোষণও আমি আল্লাহ তাআলা তোমাদের পুরুষদের উপর দিয়া দিলাম। পুরুষদের উপর আল্লাহ তাআলা ভরণ পোষণের দায়িত্ব দিলেন। এই জন্য ভরণ পোষণের দায়িত্ব বাবাকে নিতে হবে। আপনার সন্তান খারাপ, এর পিছনে বড় রহস্য আছে। অনেক বাবা দেখা যায় অনেক টাকা পয়সা উপার্জন করে, কিন্তু তাকে দেখা যায় না সন্তানের প্রতি খরচ করতে, স্ত্রীর ভরণ পোষণ দিতে দেখা যায় না। তাদেরকে দেখা যায় বিভিন্ন চাষটলে বসে বসে আড্ডা দিতে, জুয়া খেলে, তাস খেলে, মদ গাঞ্জা খেয়ে অর্থ উপার্জন করে, যা সব কিছু নষ্ট করে ফেলে। আপনার কপালে ভালো নেককার সন্তান জুটবে না। এই জন্য আল্লাহর রাসূল কয়, তুমি যদি নেককার সন্তান পাইতে চাও, অবশ্যই অবশ্যই তোমাকে তোমার স্ত্রী ও সন্তানদের ভরণ পোষণ দিতে হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, বিশেষ করে মহিলাদের উদ্দেশ্যে এই কথাটা বলতেছি। 14 নাম্বার যে হকটা আপনার উপর সন্তানের জন্য, আপনার সন্তানকে কোনোদিন বদদোয়া দিতে পারবেন না। আল্লাহর নবী কয়, আমার উম্মতের মধ্যে অনেক মহিলা আছে, অনেক পুরুষ আছে যারা তাদের সন্তানদেরকে বদদোয়া করে। কিছু হইলেই কয়, এই তুই গিয়া মরতে পারস না গাড়ির তলে পইরা, এটা মরে না কেন, এমন বলে কি বলে না। এই ধরনের কথাবার্তা বলে যাবে না। এই জন্য সন্তানকে বদদোয়া করা যাবে না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন নেককার সন্তান যদি পাইতে চান, আপনাকে বদদোয়া করতে নিষেধ করেছেন। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার এই বদদোয়া যদি কবুল করে নেয়, আপনার সন্তান কোনোদিন নেককার হবে না, বরং আপনার বদদোয়ার কারণে আপনার উপরই সেই আযাব আইসা পড়বে। ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য সন্তান হলে খুশি হবেন না বেজার হবেন? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? সেই আল্লাহ তাআলা বলতেছেন, যদি নেককার সন্তান পেতে চাও তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই 14টা ফর্মুলা অবলম্বন করতে হবে। 1 নাম্বার, ইখতিয়ারুজ জাওজাতি সালিহা, নেককার বিবি, একটা নেককার স্ত্রী, তোমার সন্তানকে একটা নেককার মা উপহার দিতে হবে। 2 নাম্বার, সন্তান জন্ম দেওয়ার সময় যখন তুমি স্ত্রীর কাছাকাছি যাবা, তখন তোমার স্ত্রীর সাথে মিলিত হওয়ার সময় তোমাকে অবশ্যই অবশ্যই দোয়া পড়তে হবে, যাতে শয়তান তোমাদের ভিতরে প্রবেশ করতে না পারে। 3 নাম্বার, আল্লাহর রাসূল কয়, জন্মের পরে তোমার সন্তানের কানে আজান দিয়া দিবা। 4 নাম্বার, তাহনিক করাবা। 5 নাম্বার, বাচ্চার জন্য দোয়া করবা। 6 নাম্বার, আকিকা দিবা। 7 নাম্বার, সুন্দর একটা নাম রাখবা। 8 নাম্বার, ইলমে দিন শিক্ষা দিবা। 9 নাম্বার, কোরআন শিক্ষা দিবা। আর আরো একটা হক আল্লাহর রাসূল বলেন, তোমাদের সন্তানদের মধ্যে সমতার বিধান করবা। সুবহানাল্লাহ। উত্তরাধিকার সূত্রে আপনি যা কিছু দিবেন, জীবিত অবস্থায় সমান সমান দিতে হবে। বুঝতে পারছেন? সমান সমান জীবিত অবস্থায়। মৃত্যুর পরে যদি আপনি দেন তখন সেটার হিসাব অন্যরকম, কিন্তু জীবিত অবস্থায় যদি আপনি এক সন্তানকে 2টা দোকান দেন ছেলেরে, তাহলে আপনার মেয়েকেও 2টা দোকানই দিতে হবে। যদি এক ছেলেকে যদি আপনি 2 কাঠা জমিন দেন, তাহলে জীবিত অবস্থায় দেওয়ার কারণে আপনি আপনার মেয়েকেও 2 কাঠা জমিনই দিতে হবে। বলবেন কেন? আমরা তো এতদিন যাই না আসলাম যে ছেলে পাবে ডবল, মেয়ে পাবে অর্ধেক। হ্যাঁ, এটা কখন? এটা উত্তরাধিকার সূত্রের হিসাব। উত্তরাধিকার কখন হয়? যখন বাবা না থাকে, বাবা মারা গেলে এইগুলা পায়, তখন এই হিসাব। কিন্তু জীবিত থাকা অবস্থায় আপনি যা দিবেন এগুলো সমান সমান দিতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য 10 নাম্বার, আপনাকে সমতার বিধান করতে হবে। 11 নাম্বারে বিবাহ করায় দিতে হবে প্রাপ্তবয়স্ক হওয়ার পর। 12 নাম্বার, তাদের মতামত নিতে হবে।
13 নম্বরে ভরণ পোষণের দায়িত্ব আপনাকে গ্রহণ করতে হবে। আর 14 নম্বর যেই দায়িত্বটা, সেটা হলো আল্লাহ তাআলার কাছে কখনো সন্তানের জন্য বদদোয়া করা যাবে না। বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া কয়, যদি কোনো মা বাবা 12টা থেকে 14টা এই কয়টা যদি হক তার সন্তানের উপর আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানটাকে নেককার বানায়া মা বাবার কলিজার টুকরা বানায়া দিবেন। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের মনে আসেনি ওই যে মারিয়ামের কাছে গেছিলাম আমরা, মারিয়ামের মা নাম রাখছে ওয়া ইন্নী সাম্মাইতুহা মারিয়াম। আল্লাহ কয় মারিয়ামের মা তার নাম রেখে দিয়েছে মারিয়াম, আর আমার কাছে দোয়া করছে, আল্লাহ আমি দাদি নানি হিসেবে দোয়া করে গেলাম, তার থেকে যত বংশধর দুনিয়াতে আসবে তুমি তাদেরকে শয়তানের কুদৃষ্টি থেকে তাদেরকে হেফাজত করে নিও। সুবহানাল্লাহ। এভাবে মারিয়াম আস্তে আস্তে করে বড় হলেন। কিছুদিন পর মারিয়াম তার মারিয়ামের মা মারিয়ামকে নিয়ে বাইতুল মুকাদ্দাসে এসে উপস্থিত হয়ে গেলেন। ওই সময়ের জমানায়, ওই জামানার মধ্যে বাইতুল মুকাদ্দাসের ইমাম ছিলেন হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত জাকারিয়া আলাইহিস সালাম ডাক দিয়া কয়, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, দুনিয়ার কেউ আমাকে এই ফলমূল দেয় নাই, বরং এই ফলমূলগুলা স্বয়ং আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, হযরত জাকারিয়া আলাইহিস সালাম তিনি চিন্তায় পড়ে গেলেন, বিনা মৌসুমে এত সুন্দর সুন্দর ফল আল্লাহ পাক রব্বুল আলামিন মারিয়ামকে যদি খাওয়াইতে পারে, আমার বয়স হয়ে গিয়েছে 120 বৎসর, বৃদ্ধ হয়ে গিয়েছে আমার বউ পর্যন্ত বৃদ্ধা, কিন্তু এখনো পর্যন্ত আল্লাহ তাআলা আমাকে কোনো সন্তান দান করেন নাই। এইবার তিনি চিন্তা করলেন যে আল্লাহ মারিয়ামকে বদ্ধ ঘরের ভিতরে বিনা মৌসুমের ফল খাওয়াইতে পারি, জান্নাতি ফল যাকে আল্লাহ তাআলা খাওয়াইতে পারি, ওই আল্লাহ তাআলাও তো আমাকে এই বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে ডাক দিয়া কয়, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। আমার আল্লাহ ডাক দিয়া কয়, জাকারিয়া যখন আমার কাছে সন্তান চাইলো, আমি জাকারিয়ার দোয়া কবুল করে নিলাম। জাকারিয়ার দোয়া কবুল করে নিয়া আমি জাকারিয়াকে একটা সন্তান দান করে দিলাম। সুবহানাল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া করার পরে যখন তিনি নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, এমন সময় তিনি দেখতে পেলেন হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ডাক দিয়া বলতেছেন, ও পয়গম্বর, فنادته الملائكة وهو قائم يصلي في المحراب أن الله يبشرك بيحيى مصدقا بكلمة من الله وسيدا وحسورا ونبيا من الصالحين। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলার কাছে আপনি ফরিয়াদ করছেন, আল্লাহ আপনার দোয়া কবুল করে নিছেন। আল্লাহ তাআলা আপনাকে আপনার দোয়া কবুল কইরা একটা সন্তান দিয়া দিছেন। এমন একটা সন্তান দিলেন, এই সন্তানটা দিবেন ছেলে সন্তান। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানের নাম রেখে দিয়েছেন ইয়াহইয়া। শুধু নাম রেখে দেন নাই, আল্লাহ তাআলা আপনার সন্তানকে আপনার এই সম্প্রদায়ের নেতা বানাবেন। আপনার সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন একজন নবী হিসেবে পর্যন্ত কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরতে জিবরাইলকে ডাক দিয়া বলতেছে, কিভাবে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলে, قال رب أنى يكون لي غلام وكانت امرأتي عاقر। এটা কিভাবে হবে? আমার স্ত্রী তো একজন বন্ধা মহিলা, সে তো সন্তান জন্ম দিতে পারবে না, সে হচ্ছে একজন বন্ধা মহিলা,
আর পাশাপাশি আমি হলাম ওয়াকদ বালাগতু মিনাল কিবারি ইতিয়া, আমি নিজেও একজন বৃদ্ধ মানুষ, আমার ওই অবস্থা নাই যে সন্তান দেওয়ার মতো। এ ফেরেশতা, ও জিবরাইল কিভাবে হবে? আমার আল্লাহ ডাক দিয়া কয়, জিবরাইল কি উত্তরটা দিল? জিবরাইল বলতেছে ক্বালা কাযালিক, ওগো পয়গম্বর এটা এমনিই হবে, আল্লাহর পক্ষে এটা সম্ভব। ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিন, আল্লাহ তাআলার কাছে এটা অনেক সহজ, আল্লাহ তাআলার কাছে এটা অনেক সহজ। আল্লাহ যাকে চায় তাকে সন্তান দেয়, আল্লাহ যাকে চায় তাকে দেন না। আল্লাহ যদি বৃদ্ধ বয়সে হযরত ইব্রাহিমকে দিতে পারে, আল্লাহ যদি বৃদ্ধ বয়সে আল্লাহ যদি মারিয়ামকে পদ্মঘরের ভিতরে বিনা মৌসুমের ফল খাওয়াইতে পারে, তাহলে আল্লাহ আপনাকে কেন দিতে পারে না? হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া কয়, জিবরাইল, ও জিবরাইল। জিবরাইল হযরতে জাকারিয়াকে ডাক দিয়া বলতেছে, ক্বালা কাযালিকা ক্বালা রাব্বুকা হুয়া আলাইয়া হায়্যিন ওয়া ক্বাদ খলাকতুকা মিন ক্বাবলু ওয়া লাম তাকু শাইআ। ও জাকারিয়া আলাইহিস সালাম, আপনি তো এমন একটা সময় অতিবাহিত হয়েছে, আপনি তেমন কিছুই ছিলেন না, আল্লাহ তো আপনাকেও সৃষ্টি করেছেন। অতএব আপনাকে যে আল্লাহ সৃষ্টি করতে পারি, এখন তো আপনার স্ত্রীও আছে আর আপনিও আছেন, অতএব আপনাদের দুইজন থেকে কেন সৃষ্টি করতে পারবে না? সুবহানাল্লাহ, করতে পারেন। ও মা, ও বোন, ও ভাই, তুমি কেন নৈরাশ হয়ে যাইতেছো? আমার আল্লাহ কি তোমাকে সন্তান দিতে পারে না? একদিন আল্লাহরে আপনি ডাক দিয়া বলেন, মালিক, আমি তো তোমারই বান্দা, আমাকে তুমি এত বছর পর্যন্ত সন্তান দাও নাই। জাকারিয়া নবীকে যদি এত বছর বয়সে তুমি সন্তান দিতে পারো, ইব্রাহিম আলাইহিস সালামকে যদি এত বছর বয়সে সন্তান দিতে পারো, মারিয়ামকে যদি বদ্ধ করে তুমি এভাবে খাবার খাওয়াইতে পারো, আমাকে তুমি কেন সন্তান দিবা না? যদি আল্লাহর কাছে এভাবে বলতে পারেন, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা আপনার ঘরে সন্তান দিয়া দিবেন। কথা বলেন ঠিক কি না? বাবার মাজারে যেতে হবে না, বাবার কাছে চাইতে হবে না, এজন্য চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। জোরে বলেন, কার কাছে? আল্লাহর কাছে চাইতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইভাবে যখন তিনি আস্তে আস্তে করে বড় হচ্ছেন, যখন বালেগা হয়ে গেলেন, তখন তিনি বালেগা হওয়ার পরে দেখবেন মহিলাদের একটা সমস্যা হয়। যখন তিনি পবিত্র হওয়ার জন্য ঝর্ণার কাছে গেলেন, পাক পবিত্র হয়ে চলে আসবেন, এমন সময় তিনি দেখতে পেলেন একজন পুরুষকে তিনি দেখতে পেলেন। ইযিন তাবাযাত মিন আহলিহা মাকানান শারকিয়া, একজন পুরুষ মানুষকে তিনি দেখতে পেলেন। সেটা দেখার পর ফাত্তাখাযাত মিন দুনিহিম হিজাবা, তিনি সাথে সাথে একটা পর্দা সামনের দিকে টেনে দিলেন। আল্লাহর পয়গম্বর বিশ্ব আল্লাহর পয়গম্বর হযরত ঈসা নবীর মা যখন নিজের সামনে এভাবে একটা পর্দা ঢেলে দিলেন, তখন ডাক দিয়া কয়, ক্বালাত ইন্নী ফাআরসালনা ইলাইহা রূহানা ফাতামাসসালা লাহা বাশারান সাওয়িয়া। তিনি একটা পুরুষের মতন পিছন দিকে নড়াচড়া অনুভব করলেন, ডাক দিয়া বলতেছেন, তুমি কে গো? তুমি আমার সামনে এসে গিয়েছ, অথচ আমি তো পর্দা করি, আমার সামনে তুমি কেন এসেছ? ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকুম ইন কুনতা তাকিয়া। ওই পুরুষকে ডাক দিয়া বলতেছে, তুমি যদি আল্লাহকে ভয় করে থাকো তাহলে তুমি দূরে সরে যাও। ডাক দিয়া বলতেছে, ক্বালা ইন্নামা আনা রাসূল রাব্বিক, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত ফেরেশতা। বলতেছে, তাহলে কেন এবার তুমি আসছো? মারিয়াম ডাক দিয়া কয়, তুমি ফেরেশতা তো কি হয়েছে, আমার সামনে কেন আসছো? ডাক দিয়া কয়, লি আহাবালাকি গুলামান যাকিয়া, আল্লাহ তাআলা তোমাকে একটা পবিত্র সন্তান তোমাকে দিতে চান। সুবহানাল্লাহ। ক্বালাত আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া। মারিয়াম ডাক দিয়া কয়, কিভাবে হবে,
কিভাবে আমার থেকে সন্তান হবে, কারণ আমি তো কোনো পুরুষের সংস্পর্শে যাই নাই এবং আমি তো নিজেও কোনো বেবিচারী কোনো মহিলা না, তাহলে আমার থেকে কিভাবে সন্তান আসবে? ওই সময় হযরত জিবরাইল ডাক দিয়ে কয়, ক্বালা কাযালিক ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হায়্যিন। এ মারিয়াম, এটা আল্লাহ তাআলার পক্ষে সম্ভব। আল্লাহ তাআলা চাইলে তোর জন্য এটা সহজ, এটা এতই সহজ তুমি কল্পনাও করতে পারবে না। মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়া কয়, ওয়ালিনাজআলাহু আয়াতাল লিন্নাসি ওয়া রাহমাতাম মিন্না ওয়া কানা আমরাম মাকদিয়া। দুনিয়ার চিরাচরিত নিয়ম হলো বাবার থেকে সন্তান আসবে, বাবা স্বামী স্ত্রী মিলে যখন তারা একসাথে বসবাস করবে তাদের ঘর থেকে সন্তান আসবে। কিন্তু আল্লাহ একটা নিদর্শন বানাইতে চায়, সেটা হলো বাবা ছাড়াও আল্লাহ দুনিয়াতে সন্তান দিতে পারে। সুবহানাল্লাহ। এইবার মারিয়াম ডাক দিয়া কয়, হাই হাই কি বলো? قالت يا ليتني مت قبل هذا وكنت نسيا منسيا। হাই হাই, আমার থেকে পিতা ছাড়া, আমার বিবাহ ছাড়া বহির্ভূত যদি একটা সন্তান হয়, এই কথাটা শোনার আগে যদি আমি মৃত্যুবরণ করতাম, অথবা এই অবস্থা দেখার আগে যদি আমি সব কিছু ভুলে যেতাম, অর্থাৎ পাগল হয়ে যেতাম, কতই না ভালো হতো। এইভাবে যখন শেষ হয়ে গেল, তাদের ভিতরে কথাবার্তা শেষ, এইবার হযরতে মারিয়াম ডাক দেয়া কয়, আচ্ছা ঠিক আছে, তাহলে কি করতে হবে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বুঝায় দিলেন, যখন তোমার সন্তান হবে তুমি কাউকে কিছু বলবা না, তখন আল্লাহ তাআলার কাছে বলবা, আল্লাহ তাআলাই তোমার জন্য পথ খুলে দিবে। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি একটা খেজুর গাছের নিচে বসে পড়বা, ফাকুলি ওয়াশরাবি ওয়া করনি আইনা, আর ওই খেজুর গাছ থেকে তুমি খাবার খাইবা। হযরতে মারিয়াম ডাক দিয়া কয়, এই খেজুর গাছের মধ্যে তো কোনো খেজুর নাই, তাহলে আমি কিভাবে খেজুর খাবো? হযরতে জিবরাইল ডাক দিয়া কয়, মারিয়াম, তোমাকে আল্লাহ তাআলা যদি বদ্ধ ঘরের ভিতরে খেজুর খাওয়াইতে পারে, এত বড় বড় সুন্দর সুন্দর জান্নাতি নাজ নিয়ামত খাওয়াইতে পারে গো, তাহলে এই বিনা খেজুর গাছের মধ্যে তুমি ধরতে দেরি হবে, আল্লাহ দিতেও দেরি হবে না, এই বিশ্বাসটা তোমার কেন নাই? সুবহানাল্লাহ। আচ্ছা খেজুর খাইলাম, তারপরে কি হবে? এরপরে তোমাকে আরও একটা কাজ করতে হবে, ফাইম্মা তারাইন্না মিনাল বাশার, যখন তোমাকে কোনো মানুষ দেখবে তখন কিন্তু তুমি নিজেকে কন্ট্রোল করতে হবে, তখন তোমার সন্তানের দিকে তুমি নিজে ইশারা করে দিবা, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমান ফালান উকাল্লিমান ইয়াওমা ইনসিয়া। তাদেরকে বলে দিবা, আমি আজকের দিনে আল্লাহর জন্য মান্নত করেছি, আমি রোজা রাখবো, কারোর সাথে কোনো কথাবার্তা বলবো না। যখন মানুষেরা দেখলো, ফাআতাত বিহি কওমাহা তাহমিলু, মানুষেরা যখন দেখলো মারিয়াম একটা সন্তান কুলে নিয়ে আসছে, তখন মানুষেরা বলতে লাগলো, ক্বালু ইয়া মারইয়ামু আন্না লাকি হাদা, তুমি সন্তান নিয়ে আসছো, অথচ ইয়া উখতা হারুন মা কানা আবুকি মুরআ সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, অথচ হারুনের বোন, তোমার মা তো কোনো বেবিচারিণী মহিলা ছিল না, তোমার বাবাও কোনো খারাপ মানুষ ছিল না, তাহলে কেমনে তুমি এমন একটা খারাপ কাজ করতে পারলা রে? মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার দেখাইয়া দিলেন সন্তানের দিকে, ফাআশারাত ইলাইহি, যা কিছু জিজ্ঞেস করার সব আমার সন্তানকে জিজ্ঞেস করো। যখন তারা সন্তানকে জিজ্ঞেস করার কথা বললেন, তখন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথাটা শুনে তারা অট্টহাসিতে ফেটে পড়ল, আর তাচ্ছিল্য ভরে বলল, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা। এ মারিয়াম, এমন একটা সন্তানের কাছে তুমি আমাদেরকে জিজ্ঞেস করতে বলতেছো, যে সন্তানটা সবেমাত্র জন্মগ্রহণ করেছে, কিছুক্ষণ পূর্বে সন্তানটা জন্মগ্রহণ করেছে, তোমার স্তন থেকে এখনো দুধ পান করতেছে, কুলে শুয়ে আছে, সে কিভাবে কথা বলবে? এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবান খুলে দিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে কয়, ক্বালা ইন্নী আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা। এ দুনিয়ার মানুষ শোনো, আমি হলাম আল্লাহর গোলাম,
আমি হলাম আল্লাহর গোলাম, আমি এমন একজন গোলাম। আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব নিয়েছেন, পাশাপাশি আমাকে নবী হিসেবেও স্বীকৃতি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা এত কিছু থেকে কি বুঝতে পারলাম? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ। দুনিয়ার চিরাচরিত নিয়ম হলো আল্লাহ তাআলা বাবার মাধ্যমে সন্তান দেন, কিন্তু কখনো কখনো আল্লাহ তাআলা বাবা ছাড়াও সন্তান দিয়া নজির স্থাপন করে দেখায় দিলেন, ও দুনিয়াবাসীরা, আমি বাবা ছাড়াও সন্তান দিতে পারি, যেমন দিয়েছিলাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এখান থেকে শিক্ষা গ্রহণ করে নিজেদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন।